নমস্কার, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো প্রেসার কুকারে মাটনের স্বাদে চিকেনের লাল ঝোল। প্রথমে কড়াইয়ে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো। এবার এগুলোকে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে পেস্ট করে নিলাম। মাংসটা এবার ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো বাটা মশলাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝোলের রঙটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেবো। কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হতেই দিয়ে দিলাম কিছুটা চিনি, যাতে চিনিটা পুড়ে গিয়ে ঝোলের রঙটা আরও সুন্দর করে তোলে। এবার দিয়ে দেবো গরম মশলা, সঙ্গে একটু জয়িত্রী, তেজপাতা, শুকনো লঙ্কা। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এখানে দিয়ে দেবো থেতো করা রসুন। রসুনটা তেলের মধ্যে দিলে কিন্তু ঝোলের রং, স্বাদ, গন্ধটা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। এবার এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। যতক্ষণ না লাল হয় ততক্ষণ কিন্তু একটু ভাজবো। দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। আমার এই চিকেনের ঝোলে যা যা উপকরণ লেগেছে সমস্তটাই আমি স্ক্রিনের ওপর লিখে দিয়েছি, চাইলে আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়েও দেখে নিতে পারেন। এবার পেঁয়াজ রসুনের সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না চিকেন থেকে জল বেরোচ্ছে। দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। এবার আমি চিকেনটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেল ছেড়ে আসে। চিকেনটা আমার কষা হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল। আপনারা আপনাদের কতটা ঝোল রাখবেন সেই বুঝেই জলটা দেবেন। আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে কুকারে ঢাকনা বন্ধ করে দেবো। একটা সিটি দিয়েই কিন্তু কুকারের ঢাকাটা আমি খুলে দেব। এবার দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব ঘি। দিয়ে অল্প একটুখানি ফুটিয়ে নেব, যাতে ঘি গরম মশলার গন্ধটা ঝোলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। রেডি হয়ে গেছে আমার চিকেনের লাল ঝোল। রেসিপিটি যদি পছন্দ হয় লাইক ও শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন।